আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল মুকুলিয়া একবার মাঝে আমার নি কইল কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল মুকুলিয়া একবার মাঝে আমার নি কইল মনের কথা মনে মাঝে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমায় সেরে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমায় সেরে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি দাওয়াতে খাইবেন আমার আল্লাহ খুশি আমার আল্লাহ অনুমতি দিছে গো নবী কিন্তু জাবেরের দুইটা সন্তান আছে এই দুইটা সন্তানের রাইখা গো নবী আপনি এক লোকমা খাবার খাইতে পারবেন না জোর জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী এবার ঘরের ভিতর যাইয়া ডাক দিয়া কই যাবে রে ও বাবা যাবে তোমার সন্তান দুইটা কই এইবার যাবের স্ত্রী ফুপায়া ফুপায়া কান্দে আর কই স্বামী গো আপনি বইলা দেন আমার দুইটা জাদুঘরের ভিতরে শুয়া আছে আল্লাহু আকবার আরে জাবের রে বিবি ফুপায়া ফুপায়া কান্দে রে ওরা সন্তান ঘরের ভিতর রাইকা নবীরে খাওয়াইব এইবারে খান্দার কই স্বামী গো আমার নবী যেন কষ্ট না পায় নবী যদি কষ্ট পাই গো আল্লাহ কষ্ট পাইব আপনি যান আমার নবীরে জ্বালাইয়া দেন আমার নবীরে বইলা দেন এই মুহূর্তে আমার সন্তান দুইটা শুয়া আছে ও নবী গো আমার সন্তান দুইটা রুমের ভিতরে শুয়ে আছে গো নবী ও মায়ার নবী আপনি খাবার খাবেন আল্লাহু আকবার কোন আমাদের ছাগল কই বাড়ির ভিতরে এত আয়োজন চলে ছাগলটা কই বড় ভাই ডাকে দিয়া কই ছোট ভাই ছাগল তো নাই ছাগল তো জবাই করে পালাইছি বলে কেমনে জবাই করলা বলে তুমি জানো নি তোমাকে আমার বাবা ডাকে দেই নাই আমার সাথে নিয়ে ছাগলটা জবাই করেছে ছোট্ট ছেলে বোঝে না ডাকে দিয়া কই বড় ভাই এই ছাগলটা কেমনে জবাই করলা ভাই রে ভাই আমি একটু জানতে চাই আমি একটু দেখতে চাই এইবার বড় ছেলেটা ডাক দিয়া কই ছোট ভাই রে দেখতে যদি ভাই রে ভাই তাড়াতাড়ি যাও ঘরের ভিতর থেকে এই মুহূর্তে ছুরিটা নিয়ে আসবা লম্বা একটা ছুরি আছে ওই ছুরি দিয়েই তো বাবা সবাই করে পালাইছে এইবারে আব্দুল্লাহ যখন দাঁড়াইছে ছোট ভাইটা ছুরিটাই না আব্দুল্লাহর হাতে দিয়া কয় ভাই রে ভাই ছাগলটা কেমনে সবাই করছে একটু দেখাও বলে ছোট ভাই যদি দেখতে হয় তুমি জমিনের মধ্যে শুয়ে পড়ো ছোট্ট ছেলে বুঝতে পারে না জমিনের মধ্যে যখন শুয়ে পড়ছে রে ভাই এইবার বড় ভাইটার দেরি করে না এইবার গলার উপর ছুরিটা লাগাইয়া কয় ভাই রে ভাই আব্বা এরকম ভাবে ছুরিটা চালাইছে
আর ছাগলটা জবাই হয়ে গেছে। এই কথা বইলে যখন ছুরিটা চালাইছে ছোট ভাইটা জবাই হয়ে যায়। এইবার বড় ভাইটা তাকায় দেখে ব্যাপার কি করলাম কি, ভাইটা রক্ত মাখার শরীর নিয়ে ছটপট করতেছে। রক্ত মাখার শরীর নিয়ে যখন দাপায়া দাপায়া মারা যায়, এই দৃশ্য দেখার পরে তাকায় এইবার ছোট ভাইকে ডাক দেখে, বাইরে ভাই, ও ভাই আমি কি করলাম রে ভাই, আর তো তুমি কথা বলো না। ও ভাই এই মুহূর্তে আমি মার কাছে কি জবাব দেব, বাবার কাছে কি জবাব দেব? ও ভাই আমি তো সত্যি সত্যি তোমারে বুঝি জবাই করে পালাইলাম। এই ভয়েতে বড় ভাইটাই আব্দুল্লাহ দৌড় মাইরা দেয় রে ভাই। দৌড়ে দৌড়ে কোনো কোনো রেওয়ায়েতের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে যেটা পড়ছি সেটা আপনাদের কাছে বইলা যাই। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। মাদারেজান নবুয়াত আমি নিজে পড়লাম। এই কিতাবটার ভিতর উল্লেখ করা হয় যে একটা গাছে উঠছে, কোনো কোনো মুফাসসির আমরা লিখছে একটা খেজুর গাছের উপরে উঠে পড়ছে। এইবারে গাছের উপরে উঠে পাতাটা এরকম ভাবে টান দিয়া আউল করে পালাইছে, আমার যেন কেউ দেখতে না পায়। আমার দাও প্রবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বড় ভাই আব্দুল্লাহ এইবার গাছে উইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়ে, ছোট ভাই, ও ভাই রে ভাই আগে বুঝি নাই, যদি আগে বুঝতাম তোরে এরকম ভাবে আমি সবাই করতাম না। এইবারে জাবের রাদিয়াল্লাহু আনহু কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি গোড়ার পৃষ্ঠে উঠতে আসবেন, আমি আগে আমার বিবির কাছে খবরটা দিতে চাই। আমার নবী কই তুমি যাও আমি আইতেছি। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া যায়, বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো আমি এত সুন্দর করে রান্না শুরু কইরা দিছি, কিন্তু আমার সন্তান দুইটা কই, তাড়াতাড়ি যান, আমার কি মনে চাই না আমার সন্তানটাকে আমি চুলার উপর থেকে আমি বোনা বোনা গোশত একটু খাওয়াইতে। ও স্বামী গো তাড়াতাড়ি যান, আমার সন্তানটারে তালাজি করে নিয়ে আসবেন, আমার জাদুরে আমি একটু আত্মা ভরে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কম। এইবার সন্তানের যদি কোনো বিপদ হয় রে, পৃথিবীর কোনো মানুষ জানুক বা না জানুক মার অন্তরে সারা দেয়, কথা কন ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীরত মারে বুদ্ধি একই জিনিস একই মায়ের পুত, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখন তো মোবাইল এসে গেছে, আগেকার সময় তো মোবাইল ছিল না। বিদেশে কোনো সন্তান অ্যাক্সিডেন্ট করলে 15 দিনে 1 মাস পরে চিঠি আসতো, আর চিঠি আসার আগেই মা কইতো আমার ভালো লাগে না রে, আমার কেমন যেন জ্বর উঠে গেছে, কথা কন ঠিক কিনা? কি মুরব্বি ছিল কিনা? এখনো যদি কোনো সন্তানের কোনো সমস্যা হয় ফোন করার আগেই মা টের পাই, কথা কন ঠিক কিনা? জানাই কে? একসাথে বলেন না কে? এখন বর্তমান সময় কিন্তু এই ভালোবাসার টানটা নাই, কারণ হলো এখনকার মানুষ শুধু বেজাল খায়, কথা কন ঠিক কিনা? এখন শুধু টাকা চিনি, কি চিনি? এই টাকার কারণে এমনও সন্তান আছে মুসলমানের বাচ্চা খ্রিস্টান হয়ে গেছে, আমার কাছে প্রমাণ অসংখ্য অগণিত লোক হয়ে গেছে। কি বলবো ভাই, কষ্টের কথা। এখন টাকারও দরকার আছে, কথা কন ঠিক কিনা? খালি আপনি যে মনে করবেন যে না টাকা পয়সার মনে হয় দাম নাই, আমি বলি না, টাকা পয়সার দাম আছে, কারণ ঘরের ভিতর টাকা না থাকলে আপনার ইনকাম নাই, আপনার বইয়ের কাছে আপনার কোনো দাম নাই, আপনার ইনকাম নাই, আপনার মা বাবার কাছেও আপনার দাম নাই, কথা কন না কে? এই জন্য টাকা পয়সার দরকার আছে না নাই? এই যুবকরা আওয়াজ দাও, টাকার দরকার আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া
আগুন নিভায়া গেল না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। এই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেল না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেল না। টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। এই টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেল না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেল না। এই যুবক, টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছেই ভালো, না দিলে দেখবা তুমি সবার মুখটাই কালো। কথা কোন ঠিক না? ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেল না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেল না। কথা কোন ঠিক না? কারণ আছে হ্যাঁ, ওই যে ধাপ পারে যে সমস্যা হয় না তো আপনার? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, জেনারেটর চালুক, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? একটু চলবো তো? সবাই রাজি? থাক থাক, লাগবেন না। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। এইবার আমার নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বিবির সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কই, বিবি রে, আমার সন্তানের তো কোনো আওয়াজ পাই না, কারণটা কি? এইবার ডাক মারছে আব্দুল্লাহ, ও বাবা কোথায় রইলি রে বাবা? আয় রে বাবা আয়, রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি, কোথায় তোরা? তাড়াতাড়ি আয়। ছোট্ট ছেলেটার আওয়াজ নাই, বড় ছেলেটা বাবার কণ্ঠ পাইছে রে ভাই। এইবার বাড়ির পিছনে যাইয়া দেখে রক্ত মাখা শরীর নিয়া এই ছোট্ট বাচ্চাটা পইরা রইছে গলা কাটা লাশ হইয়া। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু আর দেরি করে না, এই রক্ত মাখা দেহটা দইরা বাড়ির দিকে রওনা দেয়। চোখের পানি পালাইয়া ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি আই রে, বিবি আই, তাকায়া দেখ, তোমার সন্তানরে তুমি খাবার খাওয়াইতে যাইছো, তোমার জাদু এমন খাবার খাইছে গো, আর জীবনে তোমারে কোনোদিন মা কয়া ডাক দিব না। কথা কোন ঠিক কিনা? চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেম
শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি জোরে, আম পাতায় জাম পাতায় কত পানি জরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজটা পুরো শুনবেন, সবাই কিন্তু এভাবে কথা বলে না। কারণ মানুষ মারা গেলে লাল কাপড় নীল কাপড় কোনো কাপড় দেওয়া হয় না, অথচ সব কাপড় দিয়ে নামাজ চলে। কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কোন ঠিক কিনা? আম পাতা জাম পাতা কত পাতাই তো আছে, কিন্তু মানুষ মারা গেলে কোনো পাতা দিয়ে পানি গরম হয় না, একমাত্র বরের পাতা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এই অস্ত্র সবাই করে না, জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার নবীর পাগল সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু মরা সন্তান, গলা কাটা সন্তান নিয়ে এইবার কাঁদতে কাঁদতে বাড়ির ভিতর আইসা কই, বিবি তোমার জাদু আর জীবনে তোমার খাবার খাইব না, আর জীবনে বুঝি তোমার সন্তান আর তোমার কথা বলবো না। ও বিবি, আমার সন্তানটারে আর দেরি করানো যাইব না, এই মুহূর্তে একটা চাদর দিয়া পেঁচাইয়া আমার জাদুরে ঘরের কোণের ভিতরে ঢুকায়া রাখবা, কারণ এই সন্তান নিয়ে এখন কান্না করার সময় নাই, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইব। কথা কোন ঠিক কিনা? এই বিবি আর কান্দে আর ডাক দিয়া কয়, স্বামী গো আমি রান্না শুরু কইরা দিছি গো, আমার মনে চায় আমার সন্তান দুইটারে পাশে পাইলে আমি একটু আত্মা বইরা খাওয়াইতাম। ও স্বামী গো, আমার জাদু তো ছোটটা মারাই গেছে, আপনি যান, আমি জনন্দ কুলি মায়ের পুরা দেহটা ঠান্ডা করব, আমার বড় সন্তান আব্দুল্লাহরে নিয়ে আমার বুকে দিবেন। আল্লাহু আকবার। জনম দকলে মা ডাক দিয়ে কই, স্বামী গো আমার জট্ট রুলতাল বইরা গেছে, আমার নবী আইব। এই মুহূর্তে আমি সন্তানের সঙ্গে আর কান্না করতে চাই না, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবীরে কষ্ট দিতে পারবো না। আমার নবী যদি মরার খবর পায়, আমার নবী তো খাবার খাবে না, আর আমার নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাইব। কথা কোন ঠিক কিনা? এইবারে জাবেরের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো সত্য সন্তানটারে আমি রুমাল দিয়ে পেঁচাইয়া আমি ঘরের ভিতর রাইখা দিলাম, আপনি যান আমার বড় সন্তানটাকে তালাশি করে নিয়ে আসবেন। আমার বড় সন্তানটারে আমি পাইলে আমার বড় সন্তানটারে বুকের ভিতরে নিয়া আমি মা আমার পুরা দেহটা ঠান্ডা করে ফেলাবো। এইবার ছোট সন্তানটারে রুমাল দিয়ে পেঁচাইয়া এইবারে সুন্দর করে কাটিয়ার ভিতরে শুয়াইয়া ঘরের ভিতরে কোণের ভিতর রাইখা দেয়। এই সন্তানটাকে পেঁচাইয়া ঘরের ভিতর রাখছে, ভালো করে শুই না নাও। বড় সন্তানটাকে তালাশি করতে যায়, এইবার বাবারে কণ্ঠের আওয়াজে পাইয়া গো বড় সন্তানটা গাছের উপর থেকে একটা লাফ দিয়ে জমিনের মধ্যে সেটাও মারা যায়। এই সন্তানটা যখন মারা যায়, জাবের রাদিয়াল্লাহু আনহু বুকটা তাপড়া কান্দার কই, বেটা রে তোর মারে আমি কেমনে বুঝাবো, তোর মারে আমি কেমনে দেখাবো। এইবার বড় ছেলেটার রুমাল দিয়ে পেঁচাইয়া বাড়ির দিকে আসার বোপায়া বোপায়া কান্দে।
স্বামীর কান্নার আওয়াজ পাইয়া বিবি আর দেরি করে না, দৌড়ে যায় দেখে বড় সন্তানটার এরকম ভাবে কোলের ভিতরে আনসায়া নিয়ে আস। এইবার জনম দুঃখুনি মা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার জাদুটারে আপনি এরকম ভাবে দইরা রাখছেন, কারণটা কি? জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, বিবি রে, তোমার ছোট সন্তান যেই রাস্তায় চইলা গেছে গো, তোমার বড় সন্তানটাও চইলা গেছে। এই কথা শোনার পরে জাবেরের স্ত্রী বুকটা তাপড়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খালা বোঝা যায় না, কথা কন্টি কি না? আরে কি খালা খালাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। জনম দুকুলি মা বুকটা তাবড়ায়া কান্দে। জাবের রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, বিবি রে, রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি, আর সন্তানের জন্য যদি তুমি কান্দো, আমার নবী জানতে পাইলে কষ্ট পাইব, আমার নবী কিন্তু তাইলে খাবার খাইব না, আমার নবী যদি কষ্ট পায় স্বয়ং আমার আল্লাহ কষ্ট পাইব। ও বিবি, আমার নবীরে কষ্ট দেওয়া যাইব না, এই মুহূর্তে সন্তান দুইটারে রুমের ভিতর বন্দি করে ফালাও। দুইটা সন্তান রুমাল দিয়ে পেঁচাইয়া ঘরের ভিতর ডাইকা রাইকা দেয় রে ভাই। মরা সন্তান ঘরের ভিতর রাইকা জাবের স্ত্রী সোলার উপরে পুপায়া কান্দে আর রান্না করে রে ভাই। রান্না শেষ হয়ে যায়, এইবার জাবের দৌড়ায় বলে, বিবিরে জানো শুনি এই মুহূর্তে ঘরের পিছনে দোলা উঠতেছে, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার। আমার নবী যখন বাড়ির ভিতরে ঢুকবো, জাবের ডাক দিয়া কই, বিবি রে, রহমাতাল লিল আলামিন নবী আইব, আমার নবী যেন বুঝতে না পারে। ও বিবি, আমার সন্তান মহিরা গেছে, এই কষ্টে তুমি বুকটা ভিজাইতে পারবা, কিন্তু তোমার চোখে মুখে কোনো কান্নার ছাপ রাখা যাবে না, এই চোখে মুখে মিষ্টি মিষ্টি হাসি রাখবা। আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী এইবার ঘরের ভিতরে যায়, অন্তরের ভিতরে আগুন জ্বলে, পৃথিবীর কাউরে দেখানো যায় না, মুখের ভিতরে মিথ্যা হাসি রাইখা দাঁড়াইছে। আমার নবী যখন বাড়ির ভিতরে ঢুকবে, গোড়ার পৃষ্ঠে দিকে নাইমা একটা পাও ঢুকাই দিছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মাদারে জান নবুয়তের ভিতরে আমি নিজে পড়লাম, একটা পা যখন বাড়ির ভিতরে ঢুকাইছে আর একটা পা ফালাইব, এমন
সময় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা আমার বন্ধু নবীরে জ্বালাইয়া দাও, আমার বন্ধু নবী দাওয়াতে খাইব নি। আমার বন্ধু নবী যদি দাওয়াতে খাই রে, ও জিবরাইল আমার বন্ধু নবীরে জ্বালাইয়া দাও, জাবেরের সন্তানকে ছাড়া খাওয়া যাইব না, এই সন্তান দুইটারে সাথে নিয়ে খাইতে হইব। আল্লাহু আকবার। আমার নবী একটা পা পালাইছে আর একটা পা পালাইব, এমন সময় জিবরাইল আমিন কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি এই মুহূর্তে দাওয়াতে খাইবেন, আল্লাহ আপনাকে খাওয়ার অনুমতি দিছে, কিন্তু একটা শর্ত হইল, এই বাড়িতে দাওয়াতে খাইতে হইলে জাবেরের দুইটা সন্তানে আছে গো নবী, ওই দুইটা সন্তানের সাথে নিয়ে খাইতে হইব, আমার আল্লাহ বইলা দিছে। আল্লাহু আকবার। আচ্ছা দেন দেন একটু কারেন্টের লাইনটা দিক, সকলে আমরা একটু জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী বাড়ির ভিতর ঢুকছে, এইবার জাবেরের স্ত্রী মুখে একটা মুচকি হাসির ভাব রাখছে, কিন্তু ভিতরে তার কলিজাটা ফাইটটা যাইতেছে। কথা কন ঠিক কিনা? আমাদের বাড়িতে যদি কেউ কোনো মেহমান আসে আর ঘরের ভিতর যদি সন্তান মারা যায়, কোনো মহিলা কি মেহমানের খাবার দিব সম্ভব? পারবে? আর নবীর সাহাবীরা কেমন? নবীর আর এক সাহাবীর সন্তান মারা গেছে, সে প্রবাস থেকে সফর থেকে যখন বাড়িতে আইছে, স্বামী তাকে আদর করতেছে, সন্তান মারা গেছে এই কথা কয় না, সন্তানটাকে রুমের ভিতরে সুন্দর করে গোসল করে রেডি করে রেখে দিছে, স্বামীকে কয় না, ঘরের ভিতর নিয়ে স্বামীরা আদর কইরা রাত্রিতে আলিঙ্গন হয়। রাত্রিতে আলিঙ্গন হওয়ার পরে শেষ মুহূর্তে ওই সাহাবিটা নাম ছিল তলহা রাদিয়াল্লাহু আনহু, এরকমভাবে বিবির শরীরটা এরকমভাবে জড়ায় ধরছে, পিঠের নিচ দিয়ে হাতটা ঢুকায় দিছে, আলিঙ্গন শেষ, সহবাস শেষ মুহূর্তে এইবার লক্ষ্য করে দেখে যে তার হাতটা বিবির চোখের পানিতে ভিজে গেছে। তলহা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, হায় হায় কি, আমার বিবি আমাকে সারাটা রাত এত তৃপ্তি দিল, এত আনন্দ দিল, এত আনন্দ দিল, এত আমাকে আদর করলো, অথচ আমার বিবি কাঁদতেছে, এর কারণ আছে না নাই? এবার তলহা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছে, বিবি আমাকে এত সুখ দিলা, এত আনন্দ দিলা, অথচ তুমি কাঁদতেছো, কারণ কি? তোমার চোখের পানিতে বুকটা ভিজায় গেছে, পিঠের নিচে পানি চলে গেছে, আমি জানতে চাই তুমি আমাকে এত আনন্দ দেওয়ার পরেও কেন কাঁদলা? তখন বলতেছে, স্বামী গো আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমি কেন কান্দি জানেন? বলে কেন কান্দলা? বলতেছে আমি জানতে চাই সম্পদ দেওয়ার মালিককে।
একসাথে বলেন। সম্পদের মালিককে? তলহা রাদিয়াল্লাহু আনহু বলতেছে আল্লাহ। বলতেছে আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় তাতে আপনার কোনো দুঃখ আসেনি, কোনো অভিযোগ আসেনি? বলে না, আমার কোনো অভিযোগ নাই। এবার বিবি বলতেছে স্বামী গো, তলহা আজকে আমি আপনাকে কথা বলতে চাই। ও স্বামী, আমার যে সন্তান ওবাইবা, সেই সন্তানটা মারা গেছে, আমি তারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া রাখছি, এজন্য আমি কাঁদতেছি। এইবার স্বামী বলতেছে তুমি এত বড় একটা ঘটনা হয়েছে অথচ আমারে কও নাই, আমি সফর থেকে আসার পরে আমাকে না জানায়া আমাকে এত আনন্দ দিলা, তৃপ্তি দিলা, অথচ আমার কাছে এই কথা কও নাই। আমি তোমাকে এই অবস্থায় আর দেখতে চাই না, আমি নবীর দরবারে বিচার দেব। নবী যদি তোমাকে রাখতে বলে তবে রাখবো, নইলে তোমাকে রাখবো না। বাচ্চা হইয়া মা বাবার বিরুদ্ধে মাতবারের কাছে যায় বিচার দেয়। কথা হয় না? আছে না নাই? এমনও সন্তান আছে। আর সমাজের ভিতর কিছু মাতবারও আছে, মাতবার করে মনে হয় ছাড় দিলাম। কিছু কিছু মাতবার আছে 5 টাকার চা, তিতে চা খায়া ও উল্টা পাল্টা বিচার করে। আছে না নাই? কিছু কিছু সন্তান আছে চালাক, ও বদমাইশ করে কি বাজারে যায়া, মানে বউয়ের সাথে মায়ের একটু ঝগড়া লাগে না, এরকম আছে না? বউ শাশুড়ির ভিতরে একটু দ্বন্দ্ব আছে না? সমাজের ভিতরে আগে তো আর এরকম দ্বন্দ্ব ছিল না রে। আগেকার সন্তানদের কাছে বউরা জীবনেও মায়ের বিরুদ্ধে কথা কয় সাহস পায় নাই। কি পারছে? এই যে মুরব্বী যারা আছে কি কইছে আপনাদের কাছে, কয় সাহস পায় নাই। আর এখনকার বর্তমান সময়ে এই বউরা স্বামীর কানে কানে কান পরা দেয়, রাত্রিতে কি পরে দেয়, সকালবেলা ওই সন্তান মায়ের ঝাড়ি দেয়। আছে না নাই? ভাই কষ্ট দিয়েন না, মায়ের মনে যদি কষ্ট দেন কোনো কাজই আসবে না। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়েন, রোজা করেন, জাকাত দেন, কিচ্ছু কাজে আসবে না। কতক্ষণ ঠিক কিনা? এগুলো জানার দরকার আছে নাই? তো 5 টাকার চা খায়া যেই মাতবার 2 নাম্বার বিচার করে, এই মাতবারও কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবে। সমাজের ভিতর শুধু নয়, 5 ব্যক্তির কথা উল্লেখ করা আছে যে 7 ব্যক্তি, মতান্তরে আছে 7 ব্যক্তির জন্য আল্লাহ আরশের নিচে ছায়া দিব। আর এই 7 ব্যক্তির ভিতরে একটা হলো সমাজের ভিতর যারা বিচার করে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই বিচারও করতে হবে, সঠিক বিচার করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আর তা থিয়া এই ছেলেটা বাজারে যায়, মনটা বেজার করে রয়েছে, মাতবার যায়, কই কি হয়েছে তোর মন খারাপ কে? কই মাতবার সাহেব চা দাও, চা দাও। আপনি কি চা খাবেন নাকি কফি খাবেন? মাতবার এক কইতেছে, মাতবার কয় দেও একটা চা দেও। 5 টাকা দামের একটা চা দিছে, ও 5 টাকা দামের চার পামে বইরা কয় তোর মন খারাপ কে, কি হয়েছে? কই না, আমার বইয়ের সাথে আমার মার খালি ঝগড়া লাগে। কয় ঠিক আছে, এটা একটা ব্যাপার হলো, আমি সকালে যা সমাধান করে দেবো। মাতবার সকালবেলা যায় ডাক দেয়, আব্দুর রহিমের মা এদিকে আসল। কী হয়েছে? মাতবার সাহেব সকালবেলা আইসেন। কই নামাজ পড়া বাদ দিয়ে খালি কুটুর কুটুর করো। কই কে কি হয়েছে? কই তোমার বেটার বইয়ের সাথে খালি ঝগড়া করো কে? ওখানে আলাদা করে দিই, ওরা আলাদা থাকবে। আছে না নাই? যেই মাতবার মায়ের কাছ থেকে সন্তানরা আলাদা করে দেয়, এই বিচার করে, এই মাতবারি আমরা মানি না। কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত মাতবার চলবে না। কতক্ষণ ঠিক কিনা? তুমি যদি মাতবারি করতে হয় তোমার বলতে হবে এই কার বিরুদ্ধে বিচার দে, সাবধান, ওটা তোর মা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই সন্তানটা কি খারাপ হইতো? আর এই মাতবারটা কি শিখে দিল? ওখানে আলাদা করে দিকে। আর এই বর্তমান সমাজে এই মহিলারা যে এত খারাপ, শাশুড়ি ভুল করে নাই, ও তারপরে ভুল ধরে দেয়। আছে না নাই? আগেকার সময় আমরা দেখছি 1 পোয়া সরষের তেল দেয়। কি মুরব্বি? আগে কি সয়াবিন ছিল, রূপচাঁদা ছিল? 1 পোয়া সরষের তেল কিনে আনতো বাজার থেকে বাপে, তাও কাঁচের বোতলে। এই মুরব্বি কিসের বোতল ছিল? ছিল না? দেখেন আল্লাহ আবার কত সুন্দর করে সিস্টেম করে দিয়েছে, কোন সময় কোনটা কাজে লাগবে। মানে ওই সময় মহিলাদের এত রাগ ছিল না, এই জন্য আল্লাহ দিয়েছিল কাঁচের বোতল, যে ওরা আশ্রাইব না, ভেজাল নাই। আর এই বর্তমান সময় মহিলাদের যে রাগ, আল্লাহ ভালো করেই জানে, যদি এখন কাঁচের বোতল দেয় খালি মাথা ফাটাইব। কথা কন না কে? এখন দিছে যে প্লাস্টিকের বোতল, যত বাইরেন পারস বাইরে গা। হ্যাঁ না মিশা কথা বলতেছি?
তাহলে আগে কাঁচের বোতল দিয়া বাজার থেকে 1 পোয়া আধা পোয়া তেল নিয়ে আসতো, আর এই 1 পোয়া তেল দিয়া মা 7 জন 8 জন সদস্যর সংসার এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে। কি মুরব্বী মিছা কথা বলতেছে নাকি? এই পোলাবান কিন্তু বুঝবো না। তাহলে এই শুক্রবার থেকে এই শুক্রবার চালাইছে 1 পোয়া তেল দিয়া। আচ্ছা তরকারি কি স্বাদ কম লাগছে? হাই রে স্বাদের স্বাদ লাগছে। আর যে আসলে শুটকি ভর্তা, কি মজা লাগে নাই? হাই রে স্বাদ। মাছের তেল দিয়ে মা মাছ বাছছে, তাই বাজে নাই? মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাই রে স্বাদ লাগছে। আর আমার মহিলারা আটু পর্যন্ত তেল দিয়ে মাছ বাছে, বাবা খাওয়াই যায় না। কি কথা ঠিক আছে নি? মা বোনেরা কিন্তু আমার কথা রাগ করতে পারে, কিন্তু রাগ করলে তো কিছু করার নাই, যেটা সত্য এটাই তো বলতেছি। তাহলে মাছের তেল দিয়ে আমার মাছ বাছে এত স্বাদ লাগছে। আর এখনকার মহিলারা এগারো যদি 1 পোয়া আধা পোয়া তেল এনে দেন, ওরা মাইনে নিব? এখন আইনে দেওয়া লাগবে 5 লিটারের রূপচাঁদা, কথা কোন ঠিক কিনা? আবার এই তেল আইনে দেয়, ওরে বাবা খালি তেল খায়। হ্যাঁ 5 লিটারের বোতল ওই 1 সপ্তাহ না যাইতে যাইতে কয় কি, এই শোনো, আছে না নাই? না মিছা কথা বলতেছি? ও স্বামীরে ডাক দেয়, এই শোনো তেল কিন্তু নাই। মগারে ডাক দিয়ে করতেছে, তেল কিন্তু নাই। শাশুড়ি তো আর মরে নাই রে ভাই। শাশুড়ি লাঠিটা ভর দিয়ে ধীরে ধীরে রান্না করে এসে বোতলটা উঁচু করে দেখে যে এখনো প্রায় 2.5 লিটারের উপরে তেল রয়েছে। এখন শাশুড়ি বোতলটা ধরে কয়ে, বৌমা কি কইলে, কারেন্ট গেল কে আবার না কি গেল? দেন ভাই জেনারেটর চালু করে দেন, দোয়া করে দেই নাকি কন? হ্যাঁ হ্যাঁ দেন দেন। কি বারবার চাল ভাই কর নাই? এখন কি মহিলারা তাই করবো? আগে কি সিজার আসলো? এখনকার মহিলা করে পেটে বাচ্চা ঢোকেই নেই। ও আগেই স্বামীর কাছে এসে কয় কি, এই শোনো, কয় কি, কয় ডাক্তার বলছে আমাকে রেস্টে থাকা লাগবে। মিছা কথা বলতেছি আমি? ওর পেটে বাচ্চা ঢোকেই নেই, ওর ডাক্তার কইছে তুমি রেস্টে থাকো, খালি মোবাইল টেপো না। আসে না নাই? একসাথে বলেন না, আসে না নাই? আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর? হাতুরে ডাক্তারদের ছিল যে হাতে যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। আগেকার ডাক্তার তাই করতো না? এখন কি তাই আছে? আগেরকার ডাক্তারদের ছিল যে হাতে যশ, রোগী এলে বলতো আমার পাশে বস। লাগায়া তার মিটার বগলের নিচে ধরতো না? বগলের নিচে চেপে ধরে 1.5 মিনিট পরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর? আগেকার ডাক্তারে কিন্তু এত সিটার ছিল না। হয়তো এটা শোনার পরে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এটা যা বলতেছে এটা কিন্তু সত্যই, কতক্ষণ ঠিক কিনা? হয়তো আপনারা আবার চিন্তা করতে পারবেন, হুজুর এটা তো দরকার, আমি না করতেছি না, কিন্তু এখনকার ডাক্তাররা আগেকার ডাক্তারের মতো হাতে আর যশ নাই, কতক্ষণ ঠিক কিনা? এখনকার ডাক্তার হয়েছে গরু কষাই, খালি জবাই করে, কতক্ষণ ঠিক কিনা? আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর? পেটে বাচ্চা এলে, মহিলাদের কথা বলবো নাকি? হ্যাঁ বর্তমান দেশে ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকা বারবার। ঠিক আছে নি? বর্তমান দেশে ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকা বারবার। লাগায় আছে লাইন বলে বাচ্চা বেলাইন, লাগায় আছে লাইন বলে বাচ্চা বেলাইন, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর?
কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে বেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে বেজাল খেয়ে খেয়ে। বেজালের কারবার চলতেছে বারবার, ভেজালের কারবার চলতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাশ করা ডাক্তার, আগের সেদিন কি ফিরে পাবো यार আমরা, আগের সেদিন কি ফিরে পাবো यार। তে মা বোনরা রাগ করেন না, ভালোর জন্য বললাম। এখন কিন্তু নবুয়তের দরজা বন্ধ, ওলির দরজা খোলা, কথা কোন ঠিক কিনা? যদি আপনি আমার ওয়াজটা যদি ভালো করে শুই না, ঘরের ভিতরে এই ওয়াজটা চালু করে যদি আমল করতে পারেন, খুদার কসম আপনার ঘর থেকে আমার আল্লাহ একটা আল্লাহর ওলি দিতে পারে, কথা কোন ঠিক কিনা? তুমি তো তা চাও নাই, তুমি কি করছিলা? তুমি আল্লাহর ওলি কেমনে পাইবা? তুমি তো কোরআন শরীফ পড়ো নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, জিকির আজকার করো নাই। তোমার পেটের ভিতর বাচ্চা আইছে, তুমি বসে বসে খালি সিরিয়াল দেখছো আর মোবাইলে ফেসবুক চালাইছো। কি কথা কর না কে? ওই যে ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবো। হ্যাঁ, তোর কিসের রেস্টে? তুই কাজ কর, তোর রেস্ট থাকা লাগবো না? তুই আচ্ছা মতো কাজ কর, আমি ফতুয়া দিয়ে গেলাম। বাড়ির যাবতীয় কাজ কাম করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, স্বামীর খেদমত করবা, শ্বশুরে অজুর পানি দিবা, শাশুড়িরে অজুর পানি দিবা। তারা অজু কইরা, তারা নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে, আত্মা বলে দোয়া করবে, তোমার নেক সন্তান হবে, তোমার পেটের দিকে যে বাচ্চা হবে তার সিজার করা লাগবে না, কথা কোন ঠিক কিনা? তুমি তো তা করো নাই। তুমি দেখছো টিভি আর সিরিয়াল দেখছো, ওই কালা জাহাঙ্গীর, টেরা মাসুদ, নেগরা মাসুদ, এইটা দেখছো, যেটা দেখছো পেটের থেকে ওই নেগরা মাসুদ হয় বাড়াইছে। কি কথা ঠিক আছে নি? এগুলো ঘরের মুরব্বী, কথা কোন ঠিক কিনা? বর্তমান মুরব্বীদেরকে দাম দেন। আমার খুব কষ্ট লাগে, অনেকে ফোন দিয়ে আমার কাছে কান্নাকাটি করে। সবচেয়ে কষ্ট লাগে অনেক মায়েরা যখন ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর আমার সন্তান আমাকে ধরে মারে, আমার বেটার বউ আমাকে মারে। তাহলে এই কথা শোনার পরে কি কষ্ট লাগে না ভাই? এরকম কাজ করেন না ভাই, মা বাবার মনে কষ্ট দিয়েন না।